বিজেপি ও কংগ্রেস উভয় দলের সাথে হাসিনার ঘনিষ্ঠ ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। ১৯৭৫ সালে তার বাবা শেখ মুজিবুর রহমানকে হত্যার পরও তাকে আশ্রয় দিয়েছিল ভারত। সে সময় তিনি তার স্বামী সন্তান সহ ৬ বছরের বেশি সময় ভারতে নির্বাসনে ছিলেন। এই সম্পর্ক বাংলাদেশকে ভারতের সবচেয়ে ঘনিষ্ঠ এবং সবচেয়ে বিশ্বস্ত আঞ্চলিক মিত্র হতে সাহায্য করে। এই সম্পর্কের কারণেই বাংলাদেশকে চীনের খপ্পর থেকে দূরে রাখতে পেরেছিল ভারত। ১৯৯৬ থেকে ২০০১ পর্যন্ত তার প্রথম মেয়াদে এবং তারপরে ২০০৯-এর পর আবার নির্বাচিত হয়ে হাসিনা গুরুত্বপূর্ণ জলপথে ভারতকে অ্যাক্সেস দেয়। ভারতীয় ব্যবসায়ীদের বাংলাদেশে লাভজনক চুক্তি করার অনুমতি দেয়, পাশাপাশি অর্থনৈতিক ও নিরাপত্তা সহযোগিতার মাধ্যমে ভারতকে প্রভাব বিস্তারের সুযোগ দেয়। বিনিময়ে হাসিনার শাসন ব্যবস্থা ক্রমবর্ধমান নিপীড়ক ও স্বৈরাচারী হয়ে উঠলেও ভারত চোখ বন্ধ করে রাখে। শুধু তাই নয়, বরং ভারতীয় কর্মকর্তা ও মন্ত্রীরা আন্তর্জাতিক সম্প্রদায়কে চাপ দেয় হাসিনার নেতৃত্ব মেনে নিতে। কূটনৈতিক সূত্রে জানা গেছে ২০২৪ সালের নির্বাচনের আগে হাসিনার ওপর চাপ কমানোর জন্য ভারত যুক্তরাষ্ট্রের সঙ্গে তার ঘনিষ্ঠতার সম্পর্ক ব্যবহার করে। নির্বাচনের পরের মাসগুলোতে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস এবং ডোনাল্ড লু নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে তা নিশ্চিত করার জন্য একটি সমন্বিত প্রচারণা শুরু করেন। যাই হোক, ভারতের হস্তক্ষেপের পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন যা করেছিলেন, কথিত আছে যে তিনি হাস এবং লুকে তাদের প্রচারণা থামাতে বলেছিলেন, কারণ ওই প্রচারণায় বাংলাদেশের বিরোধী দলগুলো হতাশ হচ্ছিল। কারচুপির ব্যাপক অভিযোগের মধ্যে হাসিনা সহজেই ক্ষমতায় ফিরে আসেন। গত ১৫ বছরে ভারত বাংলাদেশ দুই দেশের সম্পর্কের অপ্রচলিত প্রকৃতি ধীরে ধীরে বাংলাদেশে উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। সব ডিম এক ঝুড়িতে। বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের সিনিয়র ফেলো শাফকাত মুনির বলেন, ভারত বাংলাদেশ সম্পর্ক মূলত একটি ব্যক্তি এবং একটি দলের সাথে সম্পর্ক হয়ে উঠেছে। জনগণের গণতান্ত্রিক আন্দোলনের পরিপ্রেক্ষিতে যা হাসিনার পতন ঘটিয়েছে, তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের প্রতি ভারতের দৃষ্টিভঙ্গি পর্যালোচনা করার জন্য নয়াদিল্লিকে আহ্বান জানিয়েছেন শাফকাত মুনির। শীর্ষস্থানীয় অর্থনীতিবিদ এবং নোবেল পুরস্কার বিজয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার এখন দেশ চালাচ্ছে, যে সরকার হাসিনা সরকারের পদক্ষেপের বিপরীতে ব্যাপক সংস্কার এবং জবাবদিহির প্রতিশ্রুতি দিয়েছে। তা সত্ত্বেও ইউনূস জোর দিয়ে বলেছেন, পরিস্থিতি একটি বিশাল চ্যালেঞ্জের মুখোমুখি। মুনির বলেন, এখন ভারতের এটা মেনে নেওয়া দরকার যে শেখ হাসিনা চলে গেছেন, তিনি ইতিহাস। সম্পর্কটি সম্পূর্ণরূপে পুনঃস্থাপন এবং পুনরায় চালু করতে হবে। বিভিন্ন দেশের মধ্যে সম্পর্ক সরকার পরিবর্তনের অস্থিরতার কাছে জিম্মি হতে পারে না। ভারত বাংলাদেশ সম্পর্কের উপর আরও ছায়া ফেলার হুমকির একটি কারণ হলো ভারতে হাসিনার চলমান উপস্থিতি, যদিও তার পরিবার বলেছে এই অবস্থান অস্থায়ী। হাসিনাকে ফেরত পাঠানোর জন্য বাংলাদেশ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে অনুরোধ করা হয়নি, তবে তাকে ফিরিয়ে আনার জন্য তার রাজনৈতিক বিরোধীদের কাছ থেকে ক্রমবর্ধমানভাবে চাপ দেওয়া হচ্ছে। গত ৫ আগস্ট হাসিনা পালানোর পর বিক্ষোভকারীরা তার বাসভবনে আক্রমণ করে, সারা বাংলাদেশে আনন্দ উদযাপন করে। কিন্তু নয়াদিল্লিতে ক্ষমতার করিডোরে হাসিনার শাসনের পতনকে একটি বিপর্যয় হিসেবে দেখা হয়েছিল। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা ও অপহরণের ভূমিকা রাখার অভিযোগে শতাধিক মামলা হয়েছে এবং বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাম্প্রতিক বিক্ষোভের সময় সংঘটিত হত্যাকাণ্ডের সাথে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ তদন্ত করছে। হাসিনা সরকারের আগে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করেছিল। হাসিনা ভারত সফরে যে কূটনৈতিক পাসপোর্ট ব্যবহার করতেন তাও বাতিল করেছে বাংলাদেশ সরকার। বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতের কাছে সরাসরি আবেদন করেছেন হাসিনাকে ফেরত পাঠানোর জন্য এবং অভিযোগ করেছেন যে হাসিনা অন্তর্বর্তী সরকার ও গণতান্ত্রিক আন্দোলনকে ব্যর্থ করার জন্য ভারতে তার নিরাপদ আশ্রয়কে ব্যবহার করছেন। আলমগীর বলেন, আপনাদের কাছে আমাদের আহ্বান, আপনি তাকে আইনি উপায়ে বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করুন। দেশের মানুষ তার বিচারের সিদ্ধান্ত দিয়েছে, তাকে সেই বিচারের মুখোমুখি হতে দিন। ইলিনয় স্টেট ইউনিভার্সিটির বাংলাদেশে বিশেষজ্ঞ রাষ্ট্রবিজ্ঞানী আলী রিয়াজ বলেছেন, ভারতকে গুরুত্বপূর্ণ গোয়েন্দা ব্যর্থতার বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে, যার অর্থ গুরুত্বপূর্ণ আঞ্চলিক পরিস্থিতির জন্য তাকে অপ্রস্তুত করে রেখেছিল। বিপত্তি এবং ক্রমবর্ধমান ভারত বিরোধী মনোভাব এখন বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। রিয়াজ বলেন, ভারত রাষ্ট্রীয় সম্পর্ক না করে হাসিনা ও তার দলের সাথে তাদের সব ডিম এক ঝুড়িতে রেখে বাংলাদেশের সাথে অত্যন্ত অলীক নীতি অনুসরণ করছেন। ফলস্বরূপ ভারত এখন নিজের তৈরির একটি অনিশ্চিত পরিস্থিতিতে রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে ফোনালাপের পর মোদির প্রকাশিত একটি আনুষ্ঠানিক বিবৃতিতে জোর দেওয়া হয়েছিল, মিথস্ক্রিয়াটির মার্কিন পঠন পাঠনে বাংলাদেশের বিষয় উল্লেখ করা হয়নি। ভারতীয় পক্ষ বলেছে, মোদি বাইডেন বাংলাদেশ পরিস্থিতির স্বাভাবিকতা, দ্রুত পুনরুদ্ধার এবং আইনশৃঙ্খলা রক্ষার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেছেন। মন্তব্যগুলি সীমান্তে খারাপভাবে গ্রহণ করা হয়েছিল। একজন বাংলাদেশি ভাষ্যকার বলেছেন, আমরা স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার চেষ্টা করছি না, আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করার চেষ্টা করছি।